নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো যে আমরা ভৌমি একাদশীর দিনটি কীভাবে একাদশী পালন করেছিলাম, সেই পুরোটাই থাকবে আজকে। তো যাই হোক, দেখো সকাল সকাল আমি কিন্তু একা নয়, আমার সাথে মুন্নিও ছিল সেদিনকে। যাই হোক, এই দেখো সকাল সকাল কিন্তু উঠে পড়েছিলাম আর স্নান করে এই যে পুজো দেওয়া হয়ে গেছে, আর তুলসী তলায় জল দেওয়া হয়ে গিয়েছিল। এই যে আমাদের এখন কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। এখন চলো আমরা প্রসাদ পাবো এখান থেকে। না মা ছবি তুলে খেলা করতো আর না এরকম আমার ঠাম্মি লজ্জায় মুখ ঢেকে নিয়েছে। কলা তো বললা, হ্যাঁ মনে বলে আবার তুই দাদা নেই, এখান থেকে খেয়ে নে সব। ধর টু, এখানে আমাদের দুধ গুলানো হয়ে গেছে, আর এখন চলছে আমাদের ক্ষীর বানানো, সাবুর ক্ষীর। দেখো সবাই, আমি কি করে বলবো তোমার তাদের কোথায়। চলো, হয়ে গেছে। এখন আমরা ভিতরে দিয়ে দেবো দুধ, অ্যাড করে দেবো। ভাজা হয়ে গেছে। এই যে আমাদের এখন কিন্তু সাবুর পায়েস কিন্তু রেডি। ঠাকুরকে এখন ভোগ দেবো। চলো ঠাকুরকে একটু ভোগ দিয়ে নিই। এই দেখো, সাবুর পায়েস তো বানিয়ে নিয়েছিলাম, আর এখন কিন্তু এই দেখো যথারীতি তুলসী পাতা দিয়ে আমি কিন্তু ভোগও দিয়ে দিয়েছিলাম। যাই হোক, এখনও কিন্তু আরও অনেক কিছু বাকি আছে বানানো, সেটা হচ্ছে সাবুর খিচুড়ি। যাই হোক, এই দেখো প্রসাদটা থেকে তুলে নিয়েছিলাম, আর দেখো প্রসাদই বানিয়ে নিলাম। এই যে এখন আমাদের সাবুর খিচুড়ি কিন্তু তৈরি। এখন এই যে ঠাকুরকে ভোগ দিয়ে দিলাম। ভোগ দর্শন করো, কারণ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। চলো এখন ঠাকুরকে ভোগটা দিয়ে নিই। এই দেখো, সাবুর খিচুড়ি বানিয়ে আমি কিন্তু ভোগ দিয়ে দিয়েছিলাম, আর তারপর আমরা দুজন মিলে চলে এসেছিলাম ছাদে। ছাদে উঠে একদম চারিদিকে সমস্ত দৃশ্য দেখতে দেখতে একটু নাম জপ করে নিয়েছিলাম, আর তারপর কিন্তু আমরা গীতাও পড়েছিলাম। আমরা এখন দুপুরবেলায় শিবানিতে বসেছি। এই যে সাবুর খিচুড়ি, আর মনে কি খাচ্ছিস? এই যে সাবুর পায়েস। সাবুর পায়েস, ওকেও দেবো সাবুর খিচুড়ি, ওটা খাওয়া হয়ে গেলে ওই দেবো, তাই না? চল শিবানী। এই দেখো, আমি মাত্র কিন্তু পড়িয়ে উঠলাম। আর যেহেতু আমি বাড়িতে থাকবো না, রোববার দিন ওদের এক্সাম আছে, আমি এক্সাম নেবো, তো এই জন্য সমস্ত এই যে পেপার শিটগুলোকে রেডি করছিলাম। এটা দিয়ে যাব, এটা ওরা রোববারে পরীক্ষা দেবে। আর এদিকে এখন এত জামা কাপড় আছে, সব গোছাতে হবে, প্লাস ট্রলিটাকে গোছাতে হবে। এখন দেখি করি আস্তে আস্তে কত টাকা কি করা যায়, সব গোছাই। যাই হোক, এইভাবেই কিন্তু আমাদের সেদিন সারাটা দিন কেটেছিল। আর রাতেও কিন্তু ছিল ওই যে খিচুড়ি, তো আমরা কিন্তু খিচুড়ি ভোগ নিয়েছিলাম। আর তারপর চলো এখন শুয়ে পড়ি, আবার কালকে সকাল সকাল উঠতে হবে, কারণ কালকে আবার দ্বাদশী, তারপর আমরা আবার যাবো একটু দীঘা। তো যাই হোক, এই দেখো সমস্ত ঘর কিন্তু আমার পরের দিনে যে মোছা কমপ্লিট। আর এখন দেখো ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছিলাম। সেদিনকে একটু অন্ন ভোগ দিতে হয়, কিন্তু আমার আর সেদিনকে রান্না করার সময় ছিল না, তো এই জন্য দেখো আগের দিনই চিড়ে নিয়ে এসেছিলাম, তো চিড়ে ভোগ দিয়েছিলাম ঠাকুরকে সেদিন। আর এইভাবে আমরা অন্ন নিয়েছিলাম। যাই হোক, এদিকে তো আমার এদিকে পুজো কমপ্লিট, আর এদিকে দেখো আমার পড়ানো ছিল, তো তুলসী তলায় পুজো দিয়ে একদম পড়ানোর এখানে চলে এসেছিলাম। আর ওদেরকে সমস্ত কিছু একটু বুঝিয়েও দিচ্ছিলাম। আর তার মাকে এই দেখো এসে আমি কিন্তু ঠাকুরের কাছ থেকে ভোগও তুলে নিয়েছিলাম। যাই হোক চলো, এদিকে তো ভোগ তোলা কমপ্লিট, আর আমি একটা ভুজি দিয়েছিলাম ঠাকুরের নামে, তো সেটা এখন দিয়ে দিই। চলো মধ্যে দিয়ে দেবো সব। এই দেখো, আমার কিন্তু এখন পড়ানো আর পুজো দেওয়া দুটোই কমপ্লিট। যাই হোক, আজকের ভিডিওটা বাস এইটুকুনি। দেখা হচ্ছে আবার দীঘার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।